আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান গাজী। আজকে আমরা চলে আসলাম বান্দরবন, সেই পাহাড়ি অঞ্চলে হলুদিয়া, যেখানে সব সময় যেখানে তাকাবেন সেখানেই কিন্তু পাহাড় আর পাহাড়। চারিদিকে কিন্তু শুধু পাহাড়, বন, জঙ্গল, এটাই শুধু দেখতে পাবেন। এখানে বৃষ্টির সময় প্রচুর গাছ এবং প্রচুর জঙ্গলে কিন্তু হেঁটে যায় এই পাহাড় অঞ্চল। পাহাড় অঞ্চলের নিচেই কিন্তু দেখছেন বাড়িঘর সবাই বসবাস করছে। এটা পাহাড়ি অঞ্চলে একটা স্কুল, ছোট একটা স্কুল, কুড়েঘর এবং ছোট একটা মাঠ। এখানেই কিন্তু লেখাপড়া করে। পাহাড় ওইটা নিচে অল্প একটু জায়গা, সেখানে কিন্তু এই ছোট স্কুলটি, মাদ্রাসাটি কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এখানে অনেক বড় বড় স্কুল আছে, কিন্তু এটি প্রাথমিকভাবে এটা করা হয়েছে। এখানে বাড়িঘর রয়েছে, সবাই কিন্তু বসবাস করে এখানে। এবং এই পাহাড়টি কিন্তু খুবই উঁচু একটা পাহাড়। এখানে বহুত জঙ্গলের মতো সাপ, বিচ্ছু, অনেক বিভিন্ন ধরনের কীট পতঙ্গ এখানে কিন্তু রয়েছে। এবং চারিদিকে কিন্তু মানুষের বসবাস এবং আনারস গাছ এবং বিভিন্ন ধরনের ফলের গাছ কিন্তু এই পাহাড়ে রয়েছে। এবং বিভিন্ন অঞ্চলে মানুষ এখানে বসবাস করে। এখানে মানুষের বসবাসের অবস্থা কিন্তু খুবই সীমিত। আমাদের অঞ্চলে যেমন মানুষের ঘনবসতি, এখানে কিন্তু তেমন কিন্তু বসতিপূর্ণ অঞ্চল নয়। এখানে পাহাড়ের নিচে এই বড় উঁচু পাহাড়ের নিচে একটা লেকে কিন্তু প্রচুর মাছ রয়েছে। এই লেকে যে পাঙাশ মাছের চাষ করা হয়, সেটাই কিন্তু এখানে দেখতে পেয়েছি আমরা সকালে একসময় আসছিলাম, সে সময় কিন্তু প্রচুর প্রচুর পাঙাশ মাছ এখানে। সে সময় সকাল এবং বিকেলে এই লেকে খাবার দেওয়া হয়, তখন বোঝা যায় যে এখানে কত পরিমাণ মাছ বা কী পরিমাণ মাছ রয়েছে। পাহাড়ের নিচে, একদম পাহাড়ের নিচেই গা বেয়ে কিন্তু এই লেকটা কিন্তু রয়েছে। এবং এখানে এই লেকটা বেশ লম্বা এবং বেশি আড়ে না, কিন্তু এখানে প্রচুর হাজার কি হাজার মন মাছ কিন্তু এখানে চাষ করা হয়। এখানে প্রচুর মাছ, দেখলেই বোঝা যায়। পানি এখন ঘোলাচ্ছে, হয়তো ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না, কিন্তু প্রচুর মাছ এখানে রয়েছে। পাহাড়ের নিচে, একদম পাহাড়ের নিচেই, একটুও জায়গা নাই লেকের ফার্স্ট। এবং দেখা যাচ্ছে যে পাহাড়ের নিচটাও কিন্তু ভেঙে গেছে। সব মিলিয়ে কিন্তু মানুষের বসবাস করার একটা ভালো জায়গা থাকলেও অনেক প্রতিকূল পরিবেশ রয়েছে। পাহাড়ে বসবাস করা, পাহাড়ে ধস নামা, এটা কিন্তু আসলে খুবই একটা খারাপ বিষয়। তারপরেও এখানে মানুষেরা খুবই স্বাচ্ছন্দ্যভাবে বসবাস করছে জন্ম থেকেই যখন এখানে, তখন কিন্তু তারা বুঝতেই পারছে কীভাবে নিজেকে মানিয়ে নিতে হয় বা নিজেকে কীভাবে এখানে টিকে থাকতে হয়, সেসব বিষয়ে কিন্তু তারা খুবই ভালো জানে। এবং এই পাহাড়ে পাহাড়ে গাছগাছলা কিন্তু প্রচুর গাছগাছলা রয়েছে। আর এখন বৃষ্টিকাল, এই বৃষ্টিকালে কিন্তু আরও বেশি গাছ কিন্তু এখানে জন্ম নেয় এবং বিভিন্ন ধরনের সাপ, পোকা, আমরা কিন্তু বিভিন্ন ধরনের সাপও দেখেছি এখানে। আসলে সব মিলিয়ে কিন্তু একটা আতঙ্কের বিষয় বিরাজ করে। সবসময় দেখে শুনে চলতে হয়। যোগ এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ কিন্তু এখানে রয়েছে। এটা কিন্তু পাহাড়ের নিচে একটা ছোট রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি এবং আশেপাশে বসবাস করা মানুষের বসবাসের বাড়ি এবং লেক, বিভিন্ন ধরনের গাছগাছালি, সব মিলিয়ে কিন্তু একটা অন্যরকম একটা পরিবেশ, সৌন্দর্যময় পর্যটকের বিষয়ও আছে। এখানে মানুষ যাইতে যেতে এখানে কিন্তু একটু পথ পড়ে গেছে পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে কিন্তু এই ছোটো গোয়া দিয়ে যায় এবং এখানে এর পাশেই কিন্তু মানুষ বসবাস করছে। এটা কিন্তু পাহাড়, সমস্ত জায়গায় কিন্তু পাহাড় রয়েছে। এখানে লেকের এখানে বসবাসের জন্য একটা ছোটো একটা বাসা তৈরি করছে। এখানে খাবার দাবার সব কিছু রাখে এবং মানুষের যে কষ্টের বিষয়, সেটাও কিন্তু এখানে বিরাজ করে। এখানে যতই দেখবেন ততই কিন্তু আপনি মুগ্ধ হবেন যে এখানে মানুষের বসবাসের জায়গা
পাহাড়ের উপরে, এটা দেখলে কিন্তু বোঝা যায়। এখানে একটা গ্রাউন্ড এবং সব মিলে কিন্তু অনেক সুন্দর। তো এখানে অনেকে মানুষ বসবাস করছে এখানে। এখানে যত যাই হোক না কেন, মানুষের কষ্ট হলেও মানুষ খুবই বসবাস করতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করছে। মানুষ আসলে